নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। আজকের আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো, আমি আজকের একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজিটেবল চপ বানাবো বাড়িতেই। আমরা তো অনেকে রেস্টুরেন্টে কিনে খেয়েছি, তাই আজকে আমি একদম বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন ভেজিটেবল চপ বানাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কী করে চপটা বানাই। আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন তাহলে ভেজিটেবল চপের জন্য আমি কী সবজি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন, ধনেপাতা নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো, একটা বড় মতন গাজর নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়ে নিয়েছি আর দুটো বিট নিয়ে নিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে আদা নিয়ে নিয়েছি। তো চলুন এগুলোকে প্রথমে কেটে নিই। তো চলুন প্রথমে আমি সবজিগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। পরিষ্কার করে একদম ছাড়িয়ে নিচ্ছি, যেন না একটুও গায়ে খোসা লেগে থাকে। দেখুন আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি জলে দিয়ে দিচ্ছি। বাদবাকি সবজির খোসাগুলো আমি একই রকম করে ছাড়িয়ে নেব। দেখুন এখানে আমার সব সবজির খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি গেটার নিয়েছি, এই গেটারের সাহায্যে গেট করে নেব। আমি গাজর আর বিটটা গেট করে নেব, তারপরে আলুটা আমি বঁটির সাহায্যে কেটে নেব। আমি এখানে গেটারের সাহায্যে গেট করছি, আপনারা বঁটি বা ছুরিতে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর গেটারে গেট হয়েছে, একদম পাতলা পাতলা হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একই রকম করে গ্রেট করে নেব। গাজর আর বিটটা আমার গেট করা হয়ে গিয়েছে, এটা এক সাইডে রেখে দিয়ে এবার আমি আলুটা কেটে নেব। এদিকে আমার সব সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি ধনেপাতাটা কেটে নেব। তার জন্য ধনেপাতা আগে আমি ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি।
ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। শুকনো মশলাটা তৈরি করে নেব, তাই কড়াতে দিয়ে দিচ্ছি ধনে জিরে। জিরে দিয়ে দিচ্ছি, ধনে দিয়ে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এলাচ মিষ্টি কাঠ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি ভেজে নেব মশলাটা। শুকনো মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেব। একটু খেলিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করে নেব। এবার আমি আলুটা ভেজে নেব, তার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আবার খুব ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করে নিলে পুরটা নরম হয়ে যায়, তাই আমি ভেজে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখবো আলুটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়েছে আর বেশ সেদ্ধও হয়েছে। এবার আমি তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম বাদাম নিয়েছি, এবার ওই তেলে আমি বাদামটা ভেজে নেব। বাদামটা আমি হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি, বেশি কড়া করে ভাজলে তেতো হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি। বিট আর গাজরটা ভেজে নেব, তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 5 ফোড়ন। কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব যাতে আদা কাঁচা গন্ধটা কেটে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা কেটে গিয়েছে, এবার বিট আর গাজরটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি এবার কষে নেব। বিট আর গাজরটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বাদামটা ভেজে রেখেছিলাম, এবার আমি হাত দিয়ে এইভাবে দোলে দোলে দুভাগ করে নেব। দেখুন দুভাগ হয়ে যাচ্ছে মাঝখান থেকে। এই দেখুন বাদামের খোসাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেরে যাচ্ছে। দেখুন আমার হাতে লেগে যাচ্ছে। এরকম করে দুভাগ করে নেব। দশ মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম, এবার খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন দেখে মনে হচ্ছে খুব ভালোই সেদ্ধ হয়েছে, তবুও আমি একটু দেখে নেব। দেখুন হাত দিয়ে টিপে দেখছি একদম নরম হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটকাম, হাফ বাটি বেটকাম দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি।
এবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আমি এখানে ব্রেড ক্রাম্ব দিয়েছি হলুদটা, আপনারা চাইলে সাদাও দিতে পারেন। ব্রেড ক্রাম্ব আর চিনি দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে চটকে আমি দিয়ে দেব। ভালো করে চটকে নেব। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আলুটা খুব ভালো করে আমি চটকে নিয়েছি। এবার এর সাথে একসাথে মিশিয়ে মাখিয়ে নেব। আমি এখানে হাতে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কড়াতেও নেড়ে নিতে পারেন। এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার বাদামটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার ভেজিটেবিল চপের আকারে তৈরি করে নেব। দেখুন আমি এখানে আমার সাইজ মতন করেছি, আপনারা চাইলে আপনাদের সাইজ মতন করতে পারেন। আর একটা তৈরি করে আমি দেখাচ্ছি। বাকিগুলো আমি একই রকম করে তৈরি করে নেব। দেখুন এখানে আমার সব ভেজিটেবিল চপগুলো আমার সব তৈরি হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দুটো বাটিতে 2 চামচ করে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর 2 চামচ ময়দা নিয়েছি। এটা এবার গুলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে আমি গুলে নিচ্ছি। দেখুন আমার এখানে চপ কম, তাই আমি কম করে গুলেছি। আপনাদের যদি বেশি হয় তাহলে বেশি করে গুলবেন। এবার আমি কোট করে নেব। এই জলে ডুবিয়ে নেব একবার, নিয়ে ব্রেড ক্রাম্বে এভাবে কোট করে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন দেখুন আমি এখানে সিঙ্গেল কোট করেছি, আপনারা চাইলে ডবল কোট করতে পারেন। আর একটা আমি দেখাচ্ছি। খুব ভালো করে এপার ওপার আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বাদ বাকি আমি একই রকম করে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভেজিটেবিল চপগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এবার ভেজে নেব। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
এবার তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এগুলোকে ভেজে নেওয়ার আগে আমি একটু এরকম করে নাড়িয়ে দেবো, যাতে এর গায়ে যেগুলো লেগে আছে সেগুলো ঝরে যায়, নাহলে তেলেতে অনেক নোংরা পড়ে যাবে। দেখুন তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এর গায়ে এবার আমি একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। একটু গায়ে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে সবে তেল পায়। খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আওয়াজটা শুধু দেখুন। এবার আর একবার ভেজে দেখাচ্ছি আমি। বাকি চপগুলো আমি একই রকম করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেজিটেবল চপগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কেউ দেখে বলবেই না যে বাড়িতে বানিয়েছি না রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি। এরকম রেসিপি জানলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই আপনারা বানিয়ে খেতে পারবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজটা শুধু দেখুন। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা। দেখুন ভেতরটা দেখুন। এরকম চপ কিন্তু সন্ধ্যার সময় হলে জমে যাবে একদম। আপনারা এরকম করে বাড়িতে বানাবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে খেতে। আজকে আমার এই অনুষ্ঠান বাড়ির মতন ভেজিটেবল চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আর এরকম কিন্তু আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো খেতে লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।